বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার কাজ বন্ধ হয়েছে, সেটা আমরা কম বেশি অনেকেই জানি। আমরা সবাই অপেক্ষা শুধু হাইকোর্টের কি রায় আসে সেটা গেছে। আজকে সেই রায়টা কিন্তু চলেই এসছে, তো দেখা যাক কি রায় এসছে, সব কিছু তোমরা জানতে পারবে ভিডিও। বন্ধু আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো আজকে এক জায়গায় গেছিলাম, সেখান থেকে আমরা ভাবলাম যে একটু রানাঘাটে যে সবচেয়ে দুর্গা বড় প্রতিমা সেখান থেকে একটু ঘুরে আসি। তো যাওয়ার পথে এখন ট্রেন চলে এসেছে, তো আমরা সেখানে এখন চলে এসেছি। তো চলো যাওয়া যাক। তো বন্ধু তো আমরা ফাইনালি চলে আসলাম সেই রানাঘাট। তো রানাঘাট থেকে এখন যাবো আমরা কামালপুর, ওখানে সব থেকে বড় দুর্গা প্রতিমা যেখানে, সেখানে আমরা যাবো এখন। তো এখন আমাদের ওভারব্রিজ পার করে ওই সাইডের দিকে যেতে হবে। আমরা চলে আসলাম ব্রিজটা পার করে এই সাইডে এসে, রাস্তার দুই সাইডে দেখবে অটো টোটো অনেক দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে ভাড়া নেবে তো 30 টাকা করে যাওয়া, 30 টাকা করে। আর বন্ধুগণ এখান থেকে তোমাদের যেতে কিন্তু 45 মিনিট লেগে যায়। কামালপুর আসার জন্য যেখানে আমরা এখানে দাঁড়িয়েছি, বাট এখানে এখনো 5 মিনিট দাঁড়াবে। বাট তো বন্ধু কি তোমাদের কি কল্যাণী যাওয়া কি হবে? তোমার কি মনে হচ্ছে? এসে ফেসে গিয়েছি। আর ভাই দেখো ভাই কি হয়েছে, গম লাগছে তো দেখতে পাচ্ছ, মাঝে ব্যথা শুরু হয়ে গেছে ভাইদের। চলো যাওয়া যাক, দেখা যাক কত সময় লাগে যেতে। ফাইনালি চলে আসলাম সেই কামালপুরের সব থেকে দুর্গা বড় প্রতিমা যেখানে, সেখানে আমরা চলে আসলাম। তো চলো যে দেখা যাক কত বড় দুর্গা প্রতিমা আসলে। এই যে প্রতিমাটা এখন মানে বানানোর কাজ চলছে, সেটা কিন্তু এখন আপাতত বন্ধ রয়েছে। কারণ হচ্ছে কেস করেছে নাকি শুনলাম, যে সুপ্রিম কোর্টের রায় দেবে, তারপর যে কাজটা আবার চালু হবে। কারণ এত বড় দুর্গা প্রতিমা এখানে বানাতে দিচ্ছে না, বুঝতে পারছো। তো চলো যা দেখা যাক, দেখতেই পাচ্ছ কত বড়। এ ভাই বলছি তোদের বাড়ি এখানে? কোথায় বাড়ি? তাহলে তোদের শুনে লাভ নেই। তো দেখতেই পাচ্ছ এখানে সে দুর্গা প্রতিমার যে প্যান্ডেলটা প্রায় 90% কাজ প্রায় হয়ে গেছে, এখনো বাকি রয়েছে। দেখতেই পাচ্ছ কত বড় দুর্গা প্রতিমা, মানে সব থেকে বড় পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা হচ্ছে এইটাই। তো দেখতে পাচ্ছ এখানে আপাতত কাজ বন্ধ রয়েছে। তো দেখা যাক সুপ্রিম কোর্টের থেকে কি রায় আসে, তারপর যে এটা চালু হবে। তো এখন আপাতত কাজ এখানে স্টপ। আর ওই সাইডে দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু ওখানে বসে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ ওখানে পুলিশের গাড়িটাই দাঁড়িয়ে রয়েছে সব, যাতে কাজটা যাতে না হয় তার জন্য। তো দেখা যাক কখন কি হয়, তো সব কিছু তোমাদের জানতে পারবে, ঠিক আছে। তো চলো এখানটা আমরা যাবো, এই দুর্গা প্রতিমা তোমার দেখে নিয়েছি কত দুর্গা প্রতিমা হচ্ছে এখানে। তো চলো। বন্ধুগণ 125 ফুটেরও বেশি উচ্চতার যে প্রতিমা, এই প্রতিমা কিন্তু যে রায় দেওয়ার জন্য যে কোর্টে যে মামলা চলছে, সেটা কিন্তু ঠিকঠাকভাবে এখনও কিন্তু আসেনি। কারণ আজকে বুধবারে রায় বেরোনোর কথা ছিল, ঠিক আছে, আসার কথা ছিল, কিন্তু সেটা এখনও দিয়ে আসেনি। আজকে হয়ে গেল বৃহস্পতিবার। তো ওখানে গিয়ে হয়তো কিছু বড় পুলিশ প্রশাসন থেকে, কোর্ট থেকে সবাই আসবেন, ওখানে এসে দেখবেন। বাট আজকে আসবেন কী করে বলেন? আজকে তো বিশাল বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ রয়েছে। তো দেখা যাক কী হয়। তো এখন যে কী হবে তাও কিন্তু বলতে পারছি না। তো যাই হোক, আমি তোমাদেরকে একদম পুরো আমাদের কমিউনিটি পোস্টে আমি পোস্ট করে দেবো, সাথে সাথে নিউজটা পেলেই যে হবে কি হবে না, আমার যত সম্ভব টার্গেট পুজোটা হবে। চলো সেটাই আমি তোমাদের একবার কমিউনিটি পোস্টে বলে দেবো। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। পরের নেক্সট ভিডিও কিন্তু কল্যাণীর উপরে আসবে, ঠিক আছে? তোমরা কিন্তু রেডি থেকো। তো চলো, বাই গাইস।